গত 15 মে এমসের মেডিকেল কলেজ ও হাসপাতালের 15 জন স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী কল্যাণ সমিতি জেলা শাসক দপ্তরে হাজির হয়ে বিষয়টা জানালেন জেলা শাসক। পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্যদের সহযোগিতায় পুনরায় 15 জন স্বাস্থ্যকর্মী তাদের কাজে শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা। কতদিন ধরে এখানে কর্মরত আছেন ছিলেন আর কি? 15 বছর হতে চলছে, মানে হবে আমাদের 15 বছর। 2010 সালে আমরা এখানে জয়েন করেছি। কতজন রয়েছেন? আমরা 15 জন রয়েছি, তার মধ্যে 13 জন মহিলা কর্মী এবং 2 জন পুরুষ কর্মী আছে। না, আপনাদের এখন সকলকেই আবার কাজে নিয়োগ করেছে? আমাদের আবার সকলকে কাজে নিয়োগ করেছে। সেটা হচ্ছে আমাদের জেলা শাসক এবং আমাদের লেবার কমিশন এবং যাদের নাম আমি বললাম তাদের প্রত্যেকের সহযোগিতায় আবার সেটা আবার সম্ভব দিদি, আপনার হয়েছে। নামটা? আমার নাম সারিনা সুলতানা। কি মনে করছেন এই যে আপনাদেরকে মাঝখান থেকে কাজের থেকে বের করে দেওয়া হয়েছিল বা কিছু আমরা কোনো মানসিকভাবে চক্রান্ত? প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলাম, কারণ এটার উপরে আমাদের সমস্ত রুটি সবারই এটার উপর সংসার চলে, প্রত্যেকেরই তাই চলে। কিন্তু এটা এইভাবে তো বন্ধ করে দেওয়াটা তো ঠিক হয়নি, একটা আলোচনার মাধ্যমে করা উচিত ছিল, সেটা উনি করেননি। কোথাও কি মনে হচ্ছে চক্রান্ত? এটা তো অবশ্যই। আপনার নাম? আমার নাম কারণ কোথাও একটা তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে, যার জন্য উনি যেটা 15 বছর হয়নি সেটা হঠাৎ করে কাজ বন্ধ করে দিতে হবে, সেটা কেন আসলো? এটা আপনাদের সাথে আলোচনা করেছিল এর আগে? না, আমাদের সাথে কোনো আলোচনা ছাড়াই। এবং যেটা হচ্ছে আমাদের রিনুয়ালের পেয়ার আমাদের এনজিও দিতে এসেছিল, কিন্তু সেই রিনুয়ালের পেয়ারটা যখন দিতে এসেছিল তখন বলেছিল যে মে মাসে কথা হবে, অথচ টেন্ডার উনি মার্চের 13 মে ডেকে ফেলেছে। তাহলে এতদিন ধরে আমাদের এনজিও যেখানে কাজ করছে তাকে জানানোই হলো না বিষয়টা, এবং ইলেকশন সময় কীভাবে এটা করলো সেটাই হচ্ছে আমাদের ধোঁয়াশার মধ্যে আর কি। যে চিঠিতে আমাদের মানে টার্মিনেট করে দেওয়ার কথা উল্লেখ করা, আমাদের কাজ বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল। যেহেতু একটা রিনুয়ালের ব্যাপার থাকে প্রতি বছর, তো সেই হিসাবে একটা চিঠি ধরিয়ে দেওয়া হয়। গত 15 বছর ধরে আমরা এখানে কুচবিহার এমডিএন কলেজে কর্মরত, সেই হিসাবে 15 তারিখ যে চিঠিটা ধরিয়ে দেওয়া হয় সেটা সম্পূর্ণ বেআইনিভাবে ধরিয়ে দেওয়া হয়, কেননা যে টেন্ডারটা করা হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছিল এবং আমাদের যে রোগী কল্যাণ সমিতির যে কমিটি থাকে সেই কমিটিতে জানানো হয়নি। তো সেই অবস্থায় আমরা যখন জানতে পারি যে আমাদের কাজটা বন্ধ আর কি আপাতত বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে, তখন আমরা মাননীয় জেলা শাসকের দ্বারস্থ হই এবং সেখানটায় গিয়ে আমাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা বলি যে আমাদের হঠাৎ করে এইভাবে উচ্ছেদ করে মানে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে, যেটা এর আগে আর কি যখন আমাদের রিনুয়াল হতো তখন কিন্তু আমাদের এভাবে কাজ বন্ধ করে দেওয়ার কোনো রকমই মানে প্রসিডিওর চলতো না। আমরা আমাদের মতন কাজ চালিয়ে যেতাম এবং রিনুয়ালটা নিজের মতন হতে থাকতো, বা এনজিওকে জানানো হতো বা টেন্ডার জানানো হতো। যে টেন্ডারটা করা হয়েছিল সেটা কোনো ওয়েবসাইটে দেওয়া হবে, একটা ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, কোনো নিউজ পেপারকে সেটা জানানো হয়নি, যেটা আর কি আপনার যেটা নিয়ম আছে নিউজ পেপারকে পাবলিশ করতে হবে, বিভিন্ন ওয়েবসাইটে দিতে হবে, সেগুলো কিছু করা হয়নি। তো যখন আমরা জেলা শাসকের কাছে যাই তিনি সম্পূর্ণ বিষয়টা দেখেন এবং দেখার পরে তিনি সঙ্গে সঙ্গে লেবার কমিশনের সঙ্গে যোগাযোগ করেন এবং তার সঙ্গে যোগাযোগ করার পরে লেবার কমিশন এবং আমাদের মাননীয় জেলা শাসক এবং আমাদের এডিএম স্যার সবাই মিলে একটা মিটিং করে আমাদের আবার সেই কাজে পুনরায় নিযুক্ত করেন। কারা করেছিল এই যে আপনাদের বিরুদ্ধে? যে আমাদের কর্তৃপক্ষ, আমাদের কর্তৃপক্ষ যিনি আছেন এনএসিপি স্যার, তিনি এটা করেছিলেন। কেন এমনটা করলেন আপনাদের সাথে? কেন এরকম তখন কারণ এনজিওর মেয়াদ শেষ হয়ে গেছিলো, সেই হিসাবে উনি এনজিওকে এমনি চিঠি ধরিয়ে বলতে পারতেন যে মেয়াদ শেষ, এখন একটা রিনুয়ালের প্রসিডিওর চলবে, সেটা না করে উনি কাজ বন্ধ করে দেওয়ার কথা বলেছেন আপাতত। এই ভোটের ইলেকশনের সময় কী করে উনি মানে বন্ধ করে দেওয়ার কথাটা কী করে বলে, বা টেন্ডারটা কীভাবে একটা ওয়েবসাইটে কীভাবে দিলেন সেটা আমাদের জানা নেই, ঠিক আছে? তো আমাদের যারা আর কি আমাদের হেল্প করেছিল এই বিষয়ে, সেই বিষয়ে আমরা অসংখ্য ধন্যবাদ। সবথেকে যেটা বড় হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন কর্মী ছাড়াই চলবে না, হ্যাঁ, সেখানটায় উনি কী করে এই কর্মীদের মানে ছাঁটাইয়ের একটা উদ্দেশ্য তৈরি করেছেন সেটা আমরা আদৌ মানে বুঝে উঠতে পারছি না। তো
এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে যেটা আমাদের হঠাৎ করে বন্ধ করে দেওয়ার প্রসিডিউর যদি হতোই এরকম তাহলে আগেও করতো, কিন্তু যেটা 15 বছরে কোনো দিনই হয়নি, তাহলে এটা সম্পূর্ণ স্পষ্ট যে এটা কি উদ্দেশ্যটা কী ছিল। সেটার জন্য আমাদের সবাই যেভাবে হেল্প করেছে, আমাদের জেলা শাসক এবং আমাদের এডিএম স্যার, লেবার কমিশনার এবং আমাদের প্রিন্সিপাল স্যার এবং হচ্ছে আমাদের আরও অন্যান্যরা আছে, যেমন রবি ঘোষ, তারপরে হিপিদা, আমাদের প্রবাল গোস্বামী ভীষণভাবে হেল্প করেছেন, জলিল আহমেদ, আমিনা আহমেদ এবং হচ্ছে আমাদের যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছে পার্থপ্রতিম রায়, তিনিও আমাদেরকে সম্পূর্ণভাবে এই বিষয়ে আপনারা এখানে কতদিন ধরে আপনারা এখানে কর্মরত আছেন? তাদের কাছে আমরা ধন্যবাদ। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই ছাদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা।